অপরিণত স্নায়ুকোষের ক্ষতি করে এবং তাদের বিকাশে বাধা দিয়ে এই সূক্ষ্ম প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করতে পারে। ফলস্বরূপ স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা দুর্বল হতে পারে এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। সময়ের সাথে সাথে এটি উদ্বেগ, শেখার অসুবিধা এবং আগ্রাসনের পর্ব হিসাবে প্রকাশ হতে পারে। এছাড়াও গবেষণাগুলি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের এক্সপোজার এবং অটিজম স্পেকট্রাম ব্যাধিগুলির বিকাশের মধ্যে একটি সম্ভাব্য লিঙ্ক নির্দেশ করে। ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক মানবদেহে যে ক্ষতি করতে পারে তার প্রশস্ততা বিবেচনা করে। বৈজ্ঞানিক সম্প্রদায়কে অটিজমের দ্রুত বৃদ্ধিতে তাদের সম্ভাব্য ভূমিকা আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা করতে হতে পারে। একজন বাবা হিসাবে আমার জন্য আমাদের সন্তানরা কতটা অরক্ষিত তা উপলব্ধি করা হৃদয়বিদারক। মাইক্রো এবং অ্যানাপ্লাস্টিকগুলি গর্ভধারণের মুহূর্ত থেকেই তাদের